নজর রাখবো পরবর্তী সংবাদে। মান্দায় আরডি ব্লকের অধীন রামমোহন পাড়া এবং এক্ষেত্রে এই রামমোহন পাড়ায় বসবাসকারী বিশু দেববর্মা এবং তার বাবা, তবে তাদের অ্যাডহক বিপিএল কার্ড রয়েছে, কিন্তু বিগত 30 বছর যাবত তাদেরকে দেওয়া হয়নি বসবাসের আবাস যোজনার ঘর, পাচ্ছেন না তারা রেগার কাজ এবং নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। এলাকার এক মেম্বার দীনেশ দেববর্মা ঘরের ছবি তুলে 200 টাকা নিয়ে যায়, কিন্তু আজ অবধি ঘরের মজুরি মেলেনি। এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা প্রতিশ্রুতি দিয়েও এখনো পর্যন্ত আবাস যোজনার ঘর বরাদ্দ করেনি। ঘরের ওয়াল এক সাইড পড়ে গেছে, কোনোভাবে জোড়াতালি দিয়ে চলছে তাদের বসবাস। বৃষ্টিতে বৃষ্টির জল পড়ে, শীতে ঠান্ডার কাতরাতে হচ্ছে, তবে তাদের মধ্যে নেই এখনো আবাস যোজনার ঘর, এমনটাই তারা অভিযোগ তুলছে। তবে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনবো। নাম করলো এমএলএ কে কি আবেদন করবেন, কি দাবি করবেন? এখন এমএলএ তো দাবি দিতেই ওই স্বপ্ন দেবেন দিছি না, এই আবেদন করতেই পারছি। আমরা এই কাগজপত্র দিচ্ছেন নি পঞ্চায়েতে? পঞ্চায়েত কাগজপত্র পঞ্চায়েত সব তারা লাগিছে, দিয়েছে না, টাকা খাইছে 200 টাকা। হ্যাঁ, টাকা খাইছে, টাকা দিয়েছে তার ফটো মাইরে নিছে, পঞ্চায়েত কাগজপত্র নিছে। ও ফটো টুটো তুলে সেটা টেয়া নিছে 200 টাকা। কে নিছে? দিনেশ। দিনেশ কি করেন? দিনেশ গাড়ি নিয়ে চালায়। না, তাইনে কোন রাজনীতি? না, কোন রাজনীতি? মেম্বার না চেয়ারম্যান? আপনারা শুনলেন তাদের বক্তব্য। অসহায় বিশু দেববর্মা এবং তার বাবা দীর্ঘ বছর ধরে এই ভাঙা ঘরে বসবাস করছেন, কিন্তু আশ্বাসের পর আশ্বাস দিলেও তাদেরকে দেওয়া হয়নি ঠিক আবাস যোজনার ঘর, এবং তাই তারা দাবি করছেন যাতে একটি সরকারি আবাস যোজনার ঘর তাদেরকে দেওয়া হয়। বৃদ্ধ বাবা এবং ছেলে বিশু দেববর্মা প্রত্যেক দিন সকালে পাহাড়ের জল চলে যান এবং থোর কোড়ো সংগ্রহের জন্য, কারণ এটা বিক্রি করেই তাদের সংসার প্রতিপালন করতে হয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।